সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিস্ট্রাক্টর সম্পর্কে। ডিস্ট্রাক্টর একটা স্পেশাল ক্লাস ফাংশন যেটা আমাদের অবজেক্টটা যখন শেষ হয়ে যায় তখন এই ডিস্ট্রাক্টরটা অটো কল হয়ে যায় বাই দ্য কম্পাইলার। আর এই ডিস্ট্রাক্টরে কখনো কোনো আর্গুমেন্ট থাকে না। সিনট্যাক্স যদি দেখি আমাদের ডিস্ট্রাক্টরে, তাহলে আমাদের সিনট্যাক্সটা এইরকম হয় যে আমরা যেভাবে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করতাম সেইভাবেই আমাদের ডিস্ট্রাক্টরটা আমরা ডিক্লেয়ার করি ক্লাসের ভিতরে। জাস্ট আমাদের এই ক্লাসের নেমে আগে এই টিল্ডা সাইনটা ইউজ করতে হয়। প্রপার্টিজ অফ ডিস্ট্রাক্টরের মধ্যে আমাদের ফার্স্টেই আসে যখন আমাদের অবজেক্টটা আমাদের ডিস্ট্রয় হয়ে যায় তখন আমাদের ডিস্ট্রাক্টরটা অটো কল হয়ে যায়। এটা কখনো স্ট্যাটিক বা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করা যায় না। আর ডিস্ট্রাক্টরে কখনো কোনো আর্গুমেন্ট থাকবে না, এটার কোনো রিটার্ন টাইপ থাকবে না, এমনকি ভয়েডও থাকবে না। কোনো ক্লাসে একটা অবজেক্টে যদি ডিস্ট্রাক্টর থাকে সেটা কখনো একটা ইউনিয়নের মেম্বার হতে পারবে না। ডিস্ট্রাক্টরটা অবশ্যই ক্লাসের পাবলিক সেকশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। আর আমাদের প্রোগ্রামাররা কখনো এই ডিস্ট্রাক্টরের অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এবার আমরা দেখবো যে আমাদের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কিভাবে কাজ করছে। ফার্স্টে আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি আমরা এ, এবং এই ক্লাসের মধ্যে আমরা ফার্স্টে একটা কনস্ট্রাক্টর নিয়েছি। আমরা জানি কনস্ট্রাক্টরটা আমাদের ক্লাসের নেম অনুযায়ী হয়, তো আমাদের ক্লাসের নেম যেহেতু এ, আমাদের কনস্ট্রাক্টরের নেমও এখানে এ, এবং আমরা তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি যেটা আমাদের কনস্ট্রাক্টর লেখার নিয়ম। এরপর এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করেছি জাস্ট যে কনস্ট্রাক্টর কল্ড। এরপর আমরা ডিস্ট্রাক্টর নিয়েছি, ডিস্ট্রাক্টরের লেখা নিয়ম ক্লাসের নেমে আগে এই টিল্ডা সাইনটা ইউজ করতে হয়। দেন এই ডিস্ট্রাক্টরের মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করেছি ডিস্ট্রাক্টর কল্ড। এবার মেইন ফাংশনে যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি অবজেক্ট 1। যখনই আমরা অবজেক্টটা ক্রিয়েট করেছি আমাদের কম্পাইলার দ্বারা আমাদের কনস্ট্রাক্টরটা অটো কল হয়ে গেছে। এখন আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এক্স, এক্স এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করছি হলো 1। যেহেতু আমরা এক্স এর ভ্যালু 1 নিয়েছি, যদি 1 হয় তাহলে আমাদের কি হবে, এর আরেকটা অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করেছি অবজেক্ট 2, এবং সেই অবজেক্ট 2টা কি করবে, এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। এখন যখন এখানে আমাদের এই অবজেক্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, এরপরে আমাদের কি হবে, যেহেতু অবজেক্ট 2 এর অবজেক্ট ক্রিয়েট করাটা এইখানে আমাদের শেষ হচ্ছে, সো এখানে আমাদের ডিস্ট্রাক্টরটা কল হবে। এবং এটাতে যদি দেখি আমরা এই জায়গাতে এসে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে, মেইন ফাংশনটা শেষ হয়ে গেছে, তাহলে অবজেক্ট 1 এর কাজ আমাদের কিন্তু এখানে এসে শেষ হয়েছে। সো ডিস্ট্রাক্টরটা কল হবে এরপরে। সো যেহেতু আমাদের ফার্স্ট অবজেক্ট 1 আমরা ক্রিয়েট করেছি এবং আমাদের কনস্ট্রাক্টরটা কল হয়েছে, সো আমাদের এখানে কনস্ট্রাক্টরটা কল হয়েছে এবং আমাদের মেসেজটা প্রিন্ট করে দেখাবে কনস্ট্রাক্টর কলড। এরপরে যখন আমাদের অবজেক্ট 2 এর কাছে আমরা গেছি এবং আমাদের কনস্ট্রাক্টরটা কল হয়েছে, তখন আমাদের আবারও মেসেজ প্রিন্ট করে দেখাবে কনস্ট্রাক্টর কল। এরপরে এখানে আমাদের কি হয়ে গেছে, অবজেক্ট 2 এর কাজ শেষ হয়ে গেছে, এখানে আমাদের ডিস্ট্রাক্টরটা কল হবে অবজেক্ট 2 এর। সো এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে ডিস্ট্রাক্টর কলড। এরপরে আবার এখানে এসে আমাদের অবজেক্ট 1 এর কাজ শেষ, সো এখানে এসে আবার আমাদের ডিস্ট্রাক্টরটা কল হবে এবং আমাদের প্রিন্ট করে দেখাবে ডিস্ট্রাক্টর কলড। সো এবার যদি আমরা আউটপুটটা দেখি, আমাদের আউটপুট ফার্স্ট আসছে কনস্ট্রাক্টর কলড, তারপর আবারও আসছে কনস্ট্রাক্টর কলড, তারপর আসছে ডিস্ট্রাক্টর কলড, তারপর আসছে ডিস্ট্রাক্টর কলড। সো আমরা যেভাবে বলেছি ঠিক সেম ওয়েতে আমাদের আউটপুটটা আসছে। এখন ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্টে আমাদের যে জিনিসটা মাথায় আসে, কনস্ট্রাক্টরটা আমাদের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হেল্প করে থাকে, আর ডিস্ট্রাক্টরটা আমাদের অবজেক্টটাকে বা ইনস্ট্যান্সটাকে ডিস্ট্রয় করতে ইউজ করা হয়ে থাকে। আর আমাদের কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করা হয় ফার্স্টে ক্লাস নেম, আমাদের কনস্ট্রাক্টর নেম আর ক্লাস নেম সেম হয়, সো আমাদের ক্লাস নেমটা থাকে, আর এই ব্র্যাকেটের মধ্যে যদি কোনো আর্গুমেন্ট থাকে তাহলে আমরা নেই, না হলে আমরা ফাঁকা রাখি, যেটাকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলি। দেন আমাদের কনস্ট্রাক্টর বডিটা থাকে, এখানে এসে আমাদের কনস্ট্রাক্টরটা শেষ হয়ে যায়। সেম ওয়েতে ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের ক্লাসের নেমে আগে এই টিল্ডা সাইনটা ইউজ করতে হয়। দেন আমাদের এর মধ্যে ডিস্ট্রাক্টর আমাদের কোনো আর্গুমেন্ট রাখে না, সো আমাদের কোনো আর্গুমেন্ট থাকবে না এখানে। কনস্ট্রাক্টর আমাদের আর্গুমেন্ট একসেপ্টও করতে পারে আবার নাও করতে পারে, যেমন আমরা দেখেছি ডিফল্ট কনস্ট্রাক্টর যেখানে আমাদের কোনো আর্গুমেন্ট থাকে না, আবার আমরা দেখেছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেখানে আমাদের আর্গুমেন্ট থাকে। আর অপর দিকে আমাদের ডিস্ট্রাক্টরের কোনো আর্গুমেন্ট থাকবে না। যখন আমরা আমাদের ক্লাসের অবজেক্টে ক্রিয়েট করি, আমাদের কনস্ট্রাক্টরটা আমাদের কম্পাইলার দ্বারা অটো কল হয়ে যায়। আবার যখন আমাদের ক্লাসের অবজেক্টের কাজটা শেষ হয়ে যায় বা ডিলিট করে দিই আমরা, তখন আমাদের কম্পাইলার দ্বারা আমাদের ডিস্ট্রাক্টরটা কল হয়ে থাকে। কনস্ট্রাক্টর আমরা মেমোরি অ্যালোকেট করতে ইউজ করে থাকি, আর ডিস্ট্রাক্টরটা আমরা মেমোরি ডি অ্যালোকেট করতে ইউজ করে থাকি। কনস্ট্রাক্টর আমাদের ওভারলোড হতে পারে, কিন্তু আমাদের ডিস্ট্রাক্টর ওভারলোড হবে না।
আর কনস্ট্রাক্টরের নামটা আমাদের সেম হয়, একদম সেম হয় ক্লাস নেমে, কিন্তু ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের ক্লাসের নেমে আগে এই টিল্ডা সাইনটা ইউজ করতে হয়। একটা ক্লাসে আমাদের মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, যেটাকে আমরা বললাম কনস্ট্রাক্টর ওভারলোডিং, কিন্তু আমাদের ডিস্ট্রাক্টর একটাই থাকতে পারবে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছি আমরা কপি কনস্ট্রাক্টর সম্পর্কে, যেটা আমরা ইউজ করে থাকি একটা অবজেক্টের মেম্বারগুলোকে আরেকটা অবজেক্টে কপি করে রাখতে। আর ডিস্ট্রাক্টরে আমাদের কোনো কপি কনসেপ্ট নাই। সো আজকে আমরা জানলাম যে ডিস্ট্রাক্টরটা কি, আসলে কিভাবে কাজ করছে, কনস্ট্রাক্টরের সাথে ডিস্ট্রাক্টরের মিলটা কোথায়, ডিস্ট্রাক্টরটা কিভাবে কল হচ্ছে, কনস্ট্রাক্টরটা কিভাবে কল হচ্ছে, আবার কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্সটা কি, এসব কিছু আমরা জানলাম। হোপফুলি আমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর সম্পর্কে আর কোনো প্রবলেম নাই। So that's all for today's video. Thank you for watching this video.